আমি কোটিতে নেওয়া চাই, তোমার রক্ত লাগতে পারে। কেন কি হয়েছে কথা, কি চিন্তা? রণ চিঠি পাঠিয়েছে, শিলার বাচ্চা হবে, তাকে হাসপাতালে ভর্তি করেছে। আরে সেটা তো আনন্দের খবর। হ্যাঁ, ঢাকার হাসপাতাল একবার রুগী নিয়ে ফেলতে পারলি হলো, বাস, আর কোনো ঝামেলা নেই। তোমার সাথে আমার এমন দিনে পরিচয় হলো, আমরা খুব টেনশনের মধ্যে আছি। তুই না হলে এটা হতে পারত না, পারত না। ওই বহেরু হারামজাদা এত উচ্চ গলায় কথা করছ কেন? কোথায় একটু ঘুরবো টুরবো না, সে রক্ত দিয়ে বসে আছে। এটিকে অভিমানের সময় কত বড় বিপদ হতে পারে। এই বুইরা, আমরা যে তোমার জন্য এত করি, তোমার তাও মন ভরে না না? হ্যাঁ দাদা পরিচয় করে দিও, হচ্ছে বিখিয়া, ওই শৈলী খালার মেয়ে। আসসালামু আলাইকুম। শৈলী খালার আবার কি? পেটের ক্ষুধা তোমার বাড়িছে, তোমার ক্ষুধা আমি মিটিয়ে দেবো। সবই তো নিলি, একটু আরামে ঘুমোতে চাই, সিধাতেও তোর এত আপত্তি। আপনি মেয়ের বাবা হয়েছেন, তাই নাকি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। না আচ্ছা, ভালো কথা। আচ্ছা, বাড়িতে যে দুটো চিঠি পাঠালাম, ওই চিঠি পেলো? কোনো উত্তর তো পেলাম না। সমুটা না হয় একবার যাক, মিশিয়ে নিয়ে যাক। তাছাড়া মা বাবার তো একবার আসা উচিত। হ্যাঁ তাই তো, আমি তো চিঠি লিখেছি যে সমু যাবে, ওদেরকে নিয়ে আসবে। আর ডাকো তো সমুকে, ডাকো, উঠাও। ও তো কৌশিক টুম্পাকে নিয়ে স্কুলে গেছে দিতে। আচ্ছা, একটা কাজ করো তুমি, ওই কিছু বাচ্চাদের কাপড় চোপড় কিনে ওদের বাড়িতে দিয়ে আসো। এখন তো আর আগের মতো না, ওই যে বাচ্চা হওয়ার আগেই কাঁথা সেলাই করে, এগুলি তো এখন করে না কেউ, তাই না? ওদের নিচে কাপড় ধুতে ধুতে ওদের জান খারাপ হয়ে যাচ্ছে। সেই না হয় যাবো। দেখো, অনেকদিন পর না এই ফ্যামিলিতে একটা সুখবর এলো, তাই না? কি বলো? আরেকটা সুখবরের ব্যবস্থা করতে হবে। কি? কি? সমুর বিয়ে দিতে হবে না? ও, আমি তো আলো মধ্যে আবার। শোনো, সমু না হয় মাকে নিয়ে আসুক, শৈলী খালার বাসায় প্রস্তাবটা নিয়ে যাক। শৈলী খালার বাসায় কিছু প্রস্তাব? ও মা, কিছু বোঝো না নাকি? তোমাকে বলেছি না, সমু আর রিখিয়ার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে। রিখিয়া শৈলী খালার মেয়ে? কি আশ্চর্য, কিভাবে? আর ওরা অনেক বড় লোক, আর আমাদের সমু তো বেকার, স্কুলের মাস্টারি করতে, তাও তো ছেড়ে দিয়েছে। আচ্ছা, ও কি আবার স্কুলে জয়েন করার প্ল্যান করছে নাকি? না, এখন তো বলছে ব্যবসা করার চিন্তা করছে। ব্যবসা অবশ্য ভালো থাকলো, কিন্তু টাকা পাবে কোথায়? আর আমার তো উপরি টুপরির তো খুব খারাপ অবস্থা। শোনো, জমিটা তোর কেনা হলো না, ওই টাকাটা না হয় সমুকে দিয়ে দাও। মেয়ে যখন দেখতে যাব তখন জিজ্ঞেস করবে না ছেলে কি করে? আমরা তখন বলবো ব্যবসা করার চিন্তা করছে। কি ব্যবসা করার চিন্তা করছে? সেটা জয় আর লক্ষণ না হয় ঠিক করে দেবে। তা ঠিক, ওই যখনকারটা তখন দেখা যাবে, তাই না? মেয়েটাকে দেখেছো নাকি? কোন মেয়ে? ওই সাথিয়া, না ওই মানে ওই শৈলী খালার মেয়ে, কি নাম? রিখিয়া। দেখেছো? আরে বলেছি না, এসেছিল তো। ও, আর আমি তো দেখেছি, মনে হয় ক্লিনিকে গেছিল। বাচ্চা একদম বলেছে তোমাকে। তুমি যাও তো, বিষয়টা আমাকে দেখতে দাও। দেখো দেখো, একটা কাজ পেয়েছে তো, করো।
পারলে শুরু করে দিবি। এই দেখো একটা চিঠি এসছে, রওনা লিখেছে, এটা পড়ে দেখো তো। আমার বয়স হয়েছে, ইদানিং সব কিছুতে দুশ্চিন্তা হয়। কি লিখেছে পড়ো না। কেমন আছেন বাবা মা? ভালো আছে তো? আমরা সবাই ভালো আছি। আপনাদের জন্য একটা সুখবর আছে। শিলার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। নানা শোনো, সুখবর আছে, তুমি এবার নানা হয়েছো। শিলার একটা ফুটফুটে ছেলে হয়েছে, তোমাকে নাম দিতে বলেছে। সমু আসছে আমাকে নিতে। তোমাকে নিতে আসছে? তাহলে তো আমার দেখার দরকার নেই। কেন এমন করে বলছো কেন? ও আগে আসুক, তারপর দুজন একসঙ্গে যাব। দেখা যাবে। বাবা কি হলো? না, সারা জীবন তো তোমাকে শুধু রাগ করতেই দেখলাম। এই প্রথমবার দেখলাম তুমিও অভিমান করতে পারো। সংসারের ছোটখাটো দুঃখ তোমাকেও কষ্ট দেয়। অফিস থেকে ফেরার পথে একবার শিলার বাসায় যেও, মেয়েটা কিন্তু দেখতে বেশ হয়েছে। আমাদের তো মেয়ে হয়েছে, তাই না? হ্যাঁ। কি আশ্চর্য, আমি তো বাবাকে চিঠি দেখছি ছেলে হয়েছে। আমার মাথাটা কি নষ্ট হয়ে গেল? কি যে করো না, তোমার যে মাথা ঠিক নেই এটা নতুন খবর নাকি? যাও অফিসে যাও, একটা চিঠি লিখতে ঝামেলা পাতো না। যাও যাও। কি হলো? যাও যাও। এত করে দেখতে হয় নাকি? মেয়ে যেন আর কারো হয় না। কি যে বলো না, অন্যের এই মেয়েটা হয়েছে নাকি? আমাদের এই মেয়েটা একেবারে আর 5টা মেয়ের মতো না, একেবারে পঞ্চম হয়েছে। আর রবীন্দ্রনাথের মতো কথা বলতে হবে না। এরকম দেখতো শিলার মতো সুন্দর হবে না? এ না, কি যে বলো না, আমি আবার সুন্দর কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার মতোই কালো হয়েছে। হয়েছে? মেয়েরা বাপের মতন চেহারা পেলে দেখতে ভালো হয়। এত বছর বিদেশে থেকে তুই একই কথা বলছিস? কেন বলবো না, আমি তো মনে প্রাণে বাঙালি। এই কি করছো? এই সময় কেউ মশারি দেয় নাকি? মেয়েটা তো দম আটকে যাবে। তাই না? ঠিক আছে তাহলে থাক, তুমি খেয়াল রেখো। চল আমরা ওই ঘরে গিয়ে বসি। আমি সমু বলছি। ফোন করলে কেন? বাসায় আসলেই তো পারো। তুমি কি আমাদের কথা বলে দিয়েছো নাকি? মানে তোমাদের বাসায় আসলে তো তোমার বাবা আমাকে অনেক প্রশ্ন করবে তখন।
প্রশ্ন করলে করবে, তার মেয়েকে তুমি বিয়ে করবে অথচ তার মুখোমুখি হতে পারবে না? না মানে সেটা একটা বিব্রতকর বিষয় হবে না? তোমরা আবার জিজ্ঞেস করবেন আমি কি করি, কি কি করব। সেটা জানতে চাওয়াটা কি অপরাধ? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাদের বাসার কাছে আছি, তুমি একটু বেরোতে পারবে? হাতে একটু সময় নিয়ে বের হো। এতক্ষণ দাঁড়িয়ে থাকবে নাকি? আরে অসুবিধা নাই, আমি চা সিগারেট খাচ্ছি। আমি কিন্তু তোমার সিগারেট খাওয়ার 12টা বাজিয়ে দেবো। আগে তো এসো, এসে তারপর 12টা বাজিয়ে। আচ্ছা ঠিক আছে, আসছি। দাঁড়া দাঁড়া, একসাথে যাই। আমারও তো ছুটি দরখাস্ত করা হয়নি। হ্যাঁ, একসাথেই। আরে সে কি, তুমি আসলে কেন? ও তো একা, মশা খাবে তো। খাবে না, খালা আছে, অসুবিধা হবে না। তুমি কি বেরোবে নাকি? হ্যাঁ, ছুটির দরখাস্ত তো করা হয়নি, দরখাস্তটা করে আসে। আসলে হয়েছে কি ভাবি, আমি তো বেরোবো, আমার সাথে বেরোবো। আমরা দুজন খুবই ভালো বন্ধু। জীবনে ভালো বন্ধু দু একজনের বেশি হয় না, আমরা ঠিক সেরকম। তা কি আর জানি না। ভয় পাবে না, জয়ের এখন মেয়ে হয়ে গেছে। মানুষ অন্যের মধ্যে যখন নিজেকে খুঁজে পায় তাকেই আঁকড়ে ধরে। আমি ছিলাম সেই রকম, এখন মেয়ে হয়েছে, এখন তার মাঝে জয় নিজেকে খুঁজে পাবে। সন্তান মানে তো নিজেরই পুনর্জন্ম। বাবা, আপনার কথা ভারী শক্ত, সবটা বুঝতে পারি না। শিলা না থাকলে এমন একটা গাল দিতাম না। ভাবি, ওর মুখটা কিন্তু খারাপ, সামনে রাখবেন। এই শালা, সব জানতে হয়েছিস না? আরে মেয়ের জায়গা বন্ধু নাই কি করে? মেয়েরটা একরকম, বন্ধুরটা আরেক রকম। চল। আচ্ছা শোনো, মিষ্টি নিয়ে যেও কিন্তু। আরে যাবো যাবো। শোনো, খালাকে বলো তুমি না থাকলে যেন সবসময় মেয়ের পাশে বসে থাকে। আর তুমি এত হাঁটাচলা করো না তো, সেলাই তো এখনো কাঁচা আছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, সেই ভয় নেই ভাবি, আর ভুল হবে না। অফিসে পৌঁছে দিয়ে আমি কেটে বলবো। চলো। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তোমাকে আমি এত করে ফোন করলাম, বললাম আমার মেয়ে হয়েছে, তুমি দেখার জন্য আগ্রহ দেখালে না কেন? তখন তো ক্লিনিকে ছিল, ওষুধের গন্ধ আমার মাথা ধরে। এখন তো বাসায় আছে, এখন যাবে? আচ্ছা, তোমার কি আমাকে নিয়ে ঘুরতে ইচ্ছা করে না? শুধু আত্মীয় স্বজনদের বাসায় নিয়ে যেতে চাও কেন? সে এত সুন্দর একটা মেয়ে, সবাইকে দেখাতে ইচ্ছা করে না? তুমি সুন্দর বলছো কেন? সুন্দর বলবে যারা স্নেহ করে। আমাকে কি বলতে হবে? এত কিছু শিখিয়ে দিতে পারবো না, বয়স কি কম হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলবো সুন্দর, ভীষণ সুন্দর একটা মেয়ে। জি না, তুমি বলবে একটা কালটু মেয়ে, পচা মেয়ে। হলো? এত বড় মিথ্যে কথা বলবো? ঠিক আছে, প্রেমের খাতিরে না হয় এতটুকু মিথ্যে কথা বললাম। চলো এখন একটু ঘুরে টুরে তারপর ভাগ্নিকে দেখে আসি। বন্ধু, আমাকে মনে হয় ফিরে যেতেই হবে। না না না, তুই ফিরে যাস না। তুই ফিরে গেলে আমার কেমন যেন একা একা লাগবে। একা একা লাগবে কেন? তোর ঘরে এখন নতুন মেহমান, সব ঠিক হয়ে যাবে। তুই কিন্তু বারবার একই কথা বলছিস। এবার সত্যি সত্যি আমি তোকে গাল দেবো। তুই কিন্তু আমার কথাটা একবারও বোঝার চেষ্টা করছিস না। তবে দোস্ত, একটা নতুন জীবনের অনুভূতি পাচ্ছি। নিজের সন্তান, এক অন্যরকম অনুভূতি। যার হয়নি সে কখনো টের পাবে না। এরকম অনুভূতি আমার দুইবার পাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু পাইনি। প্রথমবার বুঝতে পারিনি যে ইচ্ছা করে নষ্ট করেছে। দ্বিতীয়বার যখন বুঝলাম যে সে ইচ্ছা করে নষ্ট করেছে, জিজ্ঞাসা করলে বললো যে সন্তান সে চায় না, কোনো বাঁধনে সে জড়াতে চায় না, সামনের দিকে এগিয়ে যেতে চায়। যাকে দোস্ত, পাস্ট ইজ পাস্ট। এখন তুই নতুন করে চিন্তা ভাবনা কর। নতুন করে চিন্তা করার জন্য দেশে এলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারছি না। আরে হবে হবে, হয়ে যাবে। তুই তো পিছিয়ে পড়ার ছেলে না, দেখিস একটা কিছু হয়ে যাবে। মন হচ্ছে না। হবে। আচ্ছা, কি নিয়ে যাওয়া যায় বলো তো? আরে না, কিছু নিতে হবে। কি বলছো এসব?
এই প্রথম একজনকে দেখতে যাচ্ছি, তাও আবার বাচ্চা মানুষ। আচ্ছা তুমি ছোট মানুষ, তুমি আবার কি নিয়ে যাবে? ছোট ছোট করছো কেন? তুমি মনে হয় বুড়ো, আমি একজন বুড়োকে বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ নিয়ে তো বিপদেই পড়লাম। দেখো কেউ লোকের মতো কথা বলবে। আমাকে তো আবার গেও মনে হয়, এখনই এসব বলছো? আচ্ছা সরি, কিন্তু কথাবার্তার ধরনটা একটু পাল্টাও। আমি কিসে কষ্ট পাই এটা তুমি বুঝবে না? ঠিক আছে চলো, বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনে নিয়ে যাই। কিন্তু মুশকিল হলো আমার কাছে টাকা আছে। না সেটা না। আচ্ছা ঠিক আছে চলো। আমার কন্যার মিষ্টি। আপনাকে একটা খেতে হবে না না, আমি তো ভাই খাওয়ার মধ্যেই আছি। না না, তবু খেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই সুমন, অফিসের সবাইকে মিষ্টি বিতরণ করে যাও। ভাই আপনি ওই দিন না থাকলে যে কি হতো? এইভাবেই হয় বুঝলেন, একজন না থাকলে আরেকজন যে হাজির হয়। তবে সেদিন আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার রক্তের গ্রুপ তো মিলে গেল। ভাই আমাদের রক্ত হচ্ছে গরুর রক্ত। তবুও তো ভাই বিপদে গরুকে কাছে পাওয়া গেল। এখন কেমন আছে? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভালো। এই সুমন পানি আনো। হ্যাঁ আরে মামা আসেন আসেন, বসেন। তুই বসো। আমি আসছি। এই আসিস না, হাত মুখ ধুয়ে। ওরে বাবা এত রেস্ট্রিকশন। আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো। আরে আয়, কিন্তু হাত মুখটা ধুয়ে আয়। আরে কেউ এসেছে নাকি? ম্যাম আসছে। কোন মেহমান? তোদের ভবিষ্যতের জন্ম।